দর্শক সরাসরি দেখছেন এই মুহূর্তে ঢাকা কলেজ থেকে নতুন সিদ্ধান্ত জানালো শিক্ষার্থীরা। 7 কলেজের শিক্ষার্থীরা নতুন সিদ্ধান্ত জানালো এবং সেই সাথে তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভক্তিকরণ অর্থাৎ দাবি অধিভুক্ত বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানালেও বাকি 5 সিদ্ধান্ত মেনে না নেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা এবং সেই সাথে তারা বলছেন কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলনে নতুন সিদ্ধান্ত জানিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা এবং তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি মামুন আহমেদের পদত্যাগের দাবি জানাচ্ছেন তারা এবং সেই সাথে তারা বলছেন যে যদি এই দাবি না মেনে না হয় তাহলে 7 কলেজের সামনের সড়ক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাস চলাচল রয়েছে সেই বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে এবং সেই সাথে গতকালকের রাতের যে ঘটনাটি ঘটেছে নিউ মার্কেট এবং খিলক্ষেত এলাকায় যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই সংঘর্ষের ঘটনায় পুলিশের যারা দায়িত্ব অবহেলা করেছেন, যাদের জন্য সংঘর্ষ আরও প্রকট আকার ধারণ করেছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা না নিলে নিউ মার্কেট থানা ঘেরাও করবে বলেও কর্মসূচিতে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবং দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিদ্ধান্ত 5 সিদ্ধান্ত জানিয়েছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এর ভিসি নিয়াজ আহমেদ খান, তিনি বেলা 3-3:30টার দিকে 7 কলেজের অধ্যক্ষদের সাথে বৈঠক শেষে 5টি সিদ্ধান্ত দেন এবং সেই সিদ্ধান্তের পরেই কিন্তু জল্পনা কল্পনা হয় এবং 7 কলেজের শিক্ষার্থীরা তারা এই 7 কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 সিদ্ধান্তের পরবর্তী সময়ে তারা ঢাকা কলেজ অধ্যক্ষের সাথে বৈঠক করেন এবং 7 কলেজের শিক্ষার্থীরা বসে বৈঠক করেন এবং সেই বৈঠক থেকে নতুন সিদ্ধান্ত এসেছে এবং সেই নতুন সিদ্ধান্ত আপনাদের জানাচ্ছিলাম, যেমনটা আসলে বলছিলাম তাদের নতুন কর্মসূচি সেটি হচ্ছে, যদি গতকালকের ঘটনায় নিউ মার্কেট থানার এসি ওসি সহ যারা এই দায়িত্ব অবহেলা করেছেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা না নেওয়া হয় সেক্ষেত্রে নিউ মার্কেট থানা ঘেরাও করবেন এই শিক্ষার্থীরা এবং সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রো ভিসির অসদাচরণের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে তার পদত্যাগের না করা হলে তারা কিন্তু 7 কলেজের সামনে সড়ক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন চলাচল করতে দিবেন না, এমন সিদ্ধান্ত তারা নিয়েছেন। একটু জানিয়ে রাখি, বেলা 3:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ খান সহ প্রো ভিসি এবং 7 কলেজের যে নিয়ন্ত্রক রয়েছেন, পরীক্ষা নিয়ন্ত্রক এবং 7 কলেজের অধ্যক্ষরা আজকে বৈঠকে বসেন এবং সেই বৈঠক শেষে 5টি সিদ্ধান্ত নেন এবং 5 সিদ্ধান্তের প্রথমটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং তারপরে তারা সিদ্ধান্ত নেন অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে 1 বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ 24 এবং 25 সেশনের যে শিক্ষার্থী যারা আসলে ভর্তির অপেক্ষায় রয়েছেন তাদের ভর্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সেই সাথে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী 29 ডিসেম্বর 2024 তারিখে শিক্ষা মন্ত্রণালয় এবং কর্তৃক বিশেষজ্ঞ যে কমিটির মাধ্যমে 24-25 শিক্ষাবর্ষের যে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম সেটি পরিচালনার সুপারিশ করা হয়েছে এবং সেই সাথে 24-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত নিতে পারবে, এমনটাই সিদ্ধান্ত হয় এবং যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছে তাদের শিক্ষা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বশীল থাকবে যাতে শিক্ষার্থীদের পরবর্তী যে কার্যক্রম সেটি কোনো ধরনের বিঘ্ন না ঘটে। আমি একটু এই 5 সিদ্ধান্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে যে 7 কলেজের শিক্ষার্থী অধ্যক্ষের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে এই
সিদ্ধান্ত হয়। তবে এর আগে বেলা 12টার দিকে শিক্ষার্থীরা কিন্তু 6 দফা দাবি পেশ করেছিল ঢাকা কলেজের শহীদ মিনার থেকে, এবং সেই শহীদ মিনার থেকেই তারা এই দাবিগুলো জানিয়েছিল। এখনো শিক্ষার্থীরা কথা বলছেন। কমিটি আছে, এই কমিটিগুলো আমাদের যে বিশ্ববিদ্যালয় কমিটি করা হয়েছে, এই কমিটিগুলো কাজগুলো করতেছে। একটা প্রশ্ন ছিল, আপনাদের এখন পর্যন্ত কতজন আহত হয়েছে? আমাদের প্রায় 50 জনের মতো আহত হয়েছে। এটা তো বলা যাচ্ছে না, আপনারা অনেকগুলো ভর্তি আছে, ঢাকা মেডিকেল বলা আছে, সরারদিতে আছে, এবং সরকার বেসরকারি যে হসপিটাল গুলো আছে এখানে অনেক ছাত্র আছে। 7 কলেজ কিভাবে মানে বিশ্ববিদ্যালয় যখন করা হবে 7 কলেজ একত্রিত ভাবে বিশ্ববিদ্যালয় করবে নাকি আলাদা আলাদা ভাবে, আপনারা কি ভাবছেন? এখানে একত্রিত ভাবে, এখানে যে কমিটিটা করা হয়েছে তারা 7 কলেজকে নিয়েই কাজ করতেছে একত্রিত ভাবে, এবং আমরা চাচ্ছি একত্রিত একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। আপনারা এই বিষয়টা কি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করবেন নাকি ইউসিসির সাথে যোগাযোগ করবেন? এখানে আমরা ইউজিসির সাথে যোগাযোগ করতেছি, এবং ইউজিসি অলরেডি একটা কমিটি গঠন করছে, এবং যে কমিটিরা কাজ করতেছে। এখন আমাদের সকল কথা হচ্ছে ইউসিসি। দর্শক, যেমনটা আসলে বলছিলাম, তারা কিন্তু 6 দফা দাবি সকাল 12টার দিকে সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন, এবং সেই সব দাবির মধ্যে যদি বলি, বেশ কিছু দাবি আপনাদেরকে একটু জানিয়ে রাখি। তবে সেসব 6 দফা দাবির একটি দফা তারা সন্তুষ্ট হয়েছেন, বাকি 5 দফায় আসলে তাদের কথা মেনে নেওয়া হয়নি এমনটা অভিযোগ করছেন। তাদের দাবিগুলো ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করতে হবে, সেই পৃথকটি আসলে করা হয়েছে। তবে প্রভিসি মামুন আহমেদ তার পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে যে মামলা সহ ঢাকা কলেজ শিক্ষার্থীদের উপর নিউ মার্কেট থানায় পুলিশের নিকারজনক হামলার ঘটনায় এসিওসি জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার এবং তদন্ত সাপেক্ষে বিভাগীয় যে ব্যবস্থা সেটি নেওয়ার দাবি জানিয়েছেন তারা, এবং সেই দাবির ব্যাপারে আসলে কোনো সিদ্ধান্ত হয়নি, যার ফলেই ঢাকা 7 কলেজের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছেন। এবং সেই সাথে দাবি শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজ সহ 7 কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য, অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার যে দাবি, সেই দাবিটিও মেনে নেওয়া হয়নি। 7 কলেজের সমন্বয়ে গঠিত বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 7 কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে 4 ঘন্টার মধ্যে এই স্বতন্ত্র কাঠামোতে ফিরিয়ে আনার দাবি এটি মেনে নেওয়া হয়েছে। এবং তারা বলছিলেন তাদের যে দাবি, সেই দাবিগুলোর মধ্যে 5টি মেনে নেওয়া হয়নি, যার কারণে তারা এখনো পর্যন্ত ক্ষুব্ধ রয়েছেন, এবং তারা নতুন করে তাদের যে সিদ্ধান্ত সেটি জানিয়েছেন। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে ঢাকা কলেজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সর্বশেষ পরিস্থিতি।